আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বাইন্যান্সের নতুন একটা ইভেন্ট বাইন্যান্স আলফা পয়েন্টস। সো এই ইভেন্টে পার্টিসিপেট করার মাধ্যমে যারা এলিজেবল ইউজার মোটামুটি প্রত্যেকটা টোকেন লঞ্চ করলেই এখন তারা আলফা ইউজারদেরকে এয়ারড্রপ দিচ্ছে। পার ইউজার এখান থেকে মিনিমাম $50 থেকে $100 পর্যন্ত, তারও বেশি 100 প্লাস, ধরেন $150 পর্যন্ত প্রফিট করতেছে। সো কিভাবে আপনি আলফা এয়ারড্রপে জয়েন করবেন, বাইন্যান্সের এই ইভেন্টগুলোতে জয়েন করবেন, এই সিস্টেমটা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখানে দেখেন এই যে টোকেনটা সাইন টোকেন, এখানে আমরা কাজ করছি এয়ারড্রপে। মোটামুটি অনেক দিন ধরে কাজ করা হয়েছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটা নিয়ে ভিডিও দিছিলাম, ঠিক আছে? এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এখানে যদি আপনি আসার পরে যদি সাইন লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন অনেকগুলা পোস্ট কিন্তু করা আছে অলরেডি, ঠিক আছে? যে দেখেন, বাট এখানে কিন্তু আমরা ইলিজেবল হই নাই। আমাদের কমিউনিটির বেশিরভাগ ইউজারই ইলিজেবল হয় নাই। তবে হচ্ছে অনেকেই আবার ইলিজেবল হয়েছে, 2-4 জন। যাই হোক, হাতে গোনা কয়েকজন ইলিজেবল হয়েছে, বাট কোনো কিছুই পায় নাই। কিন্তু বাইন্যান্স আলফা পয়েন্টসে যাদের কাছে হোল্ড আছে তারা প্রত্যেকেই কিন্তু এখানে ইলিজেবল। এখানে একটা ক্রাইটেরিয়া দিছে 65 আলফা পয়েন্ট যাদের বাইন্যান্স অ্যাকাউন্টে আছে তারা মূলত এখানে এই সাইন টোকেনের জন্য ইলিজেবল, এবং পার ইউজার এখান থেকে আজকে প্রফিট করছে $119, মানে $100 প্লাস, $119 মতো আর কি। সো আপনিও কিভাবে পরবর্তী যেই টোকেন লঞ্চ করবে, আলফা ইয়ারড্রপ দিবে, আলফা ইউজারদের ইয়ারড্রপ দিবে, সেখানে কিভাবে ইলিজেবল হবেন এই বিষয়টা দেখাবো। সো আমরা কাজ করে কোনো কিছুই পাইলাম না, বাট হচ্ছে এখানে বাইন্যান্সে জাস্ট একটা ট্রেড করার মাধ্যমে, ডেইলি ট্রেডিং করার মাধ্যমে মূলত এই আলফা ইয়ারড্রপ ইলিজেবল হয়েছে। যদি আপনার ডেইলি $1 কি $2 খরচ হয়, দেখা যাবে 15 দিনে সর্বোচ্চ আপনার $30 খরচ হবে। তবে 15 দিনে বাইন্যান্স অবশ্যই 2টা কি 3টা প্রজেক্ট লঞ্চ করবে। সো 2টা কি 3টা প্রজেক্টে যদি আপনি এলিজেবল হন, সেক্ষেত্রে আপনার ধরেন $10 থেকে $15 এখানে যদি লস হয়ে যায়, বাট আপনি এখান থেকে দেখা যাচ্ছে যে 2টা 3টা প্রজেক্ট থেকে ভালো একটা রিওয়ার্ড জেনারেট করতে পারবেন। মোটামুটি হচ্ছে একটা প্রজেক্ট থেকে যদি $50 পান, তাইলে আরেকটা থেকে হয়তো দেখা যাচ্ছে $70-80 পাবেন। মোটামুটি $100 প্লাস কিন্তু প্রফিট করতে পারবেন, ঠিক আছে? যদি ফি বাদ দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার $60 থেকে $70 ইজিলি প্রফিট হয়ে যাবে। সো এখন আমি বিষয়টা দেখাবো, জাস্ট হচ্ছে আপনাদের সম্পূর্ণ প্রসেসগুলো দেখানোর জন্যই বলতেছি। এই বাইন্যান্স আলফা প্রোগ্রামে আপনি পার্টিসিপেট করার জন্য যে কাজটা করবেন, ডিরেক্ট হচ্ছে বাইন্যান্সে চলে আসবেন, ঠিক আছে? বাইন্যান্সে আসার পরে এখানে হচ্ছে আপনি সার্চ করবেন, সার্চ বারে এই যে উপরের দিকে এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, সার্চ করবেন বিনান্স আলফা অথবা আলফা পয়েন্টস। দেখেন এখানে হচ্ছে আমার 22 পয়েন্টস আছে। সো ডেইলি কিন্তু এই পয়েন্টটা অ্যাড হয়। দেখেন নিচের দিকে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন ডেইলি আমাকে একটা একটা করে পয়েন্টস দিছে, যে একটা করে পয়েন্ট দিছে। এখানে মেইনলি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে স্পটে এই যে অ্যাসেট যে পরিমাণ হোল্ড থাকবে সেই অনুযায়ী কিন্তু আলফা পয়েন্টস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রায় $550 আছে, বাট আমাকে কিন্তু একটা করে দিছে। সো আপনাদেরও এখানে অনেকের পয়েন্টস হোল্ড আছে, বাট কোনো কিছু পাচ্ছে না। এখানে স্পটে ট্রেডিং করেও কিন্তু কোনো কিছু পাচ্ছে না। সো আসলে পয়েন্টটা দিবে কিসে? দেখেন সবগুলাতে কিন্তু আমার একটা একটা করে পয়েন্টস অ্যাড হয়েছে। এখানে কিন্তু কোনো কিছু নাই, ভলিউম নাই, কোনো কিছু নাই, এজন্য কোনো পয়েন্টস, মানে কোনো পয়েন্টসও দেয় নাই। বাট এই যে এটা আমি গতকালকে করছিলাম, দেখতে পাচ্ছেন ভলিউম পয়েন্টস, এখানে কিন্তু দিছে মোটামুটি 60টার মতো পয়েন্টস, এবং হচ্ছে স্পটে টোকেন হোল্ড করার কারণে পাইছি একটা। তাইলে আমি 8টা হচ্ছে পয়েন্টস পাইছি। আমার গতকালকে যেই পরিমাণ এখানে ছিল, পয়েন্ট ছিল, সে তার থেকে বেশি কিন্তু পয়েন্ট আজকে তারা দিচ্ছে। আর এখানে 15 দিন পর পর কিন্তু, মানে 15 দিন কিন্তু এই পয়েন্টটা হোল্ড থাকবে। ধরেন আপনি হচ্ছে প্রত্যেকটা দিন 10টা করে টোকেন পাইছেন, 10টা করে পসিবল না, ধরেন 5টা করে পাইছেন প্রত্যেকটা দিন। এখানে যেহেতু 15 দিনের বিষয় আছে, সেক্ষেত্রে 15 দিনে আপনি যে 5টা করে টোকেন, যে পরিমাণ হচ্ছে পয়েন্ট হবে 15 দিনে, এই পরিমাণ পয়েন্ট আপনার হচ্ছে আবার 15 দিন পর থেকে মাইনাস হইতে থাকবে, ঠিক আছে? আপনি যদি ট্রেড করা অফ করে দেন তাহলে কিন্তু এগুলো মাইনাস হয়ে যাবে আবার। ধরেন ডেইলি আপনি 5টা করে পাচ্ছিলেন, আবার 15 দিন পর থেকে 5টা করে মাইনাস হয়ে যাবে, এবং আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু এখানে ট্রেডিং করতে হবে। কন্টিনিউয়াসলি ট্রেডিং করার মাধ্যমে আপনার এই পয়েন্টসটা এখানে জমা হবে। আপনি যদি মিস করেন 2-1 দিন, তাহলে কিন্তু আপনার পয়েন্টসটা কেটে নিবে, ঠিক আছে? আমি ক্লিয়ারলি আপনাদের বুঝাইতেছি যেন আপনারা সম্পূর্ণ বিষয় বুঝতে পারেন। অনেকে এই বিষয়গুলো বলে না। যাই হোক, এখন হচ্ছে এই পয়েন্টসগুলো আর্ন করবেন কীভাবে? এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, একদম নিচের দিকে যে অ্যাসেট অপশনে ক্লিক করবেন, এরপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট সেকশন আছে, আমাদের এই ওয়ালেটে ক্লিক করতে হবে, তাইলে আমাদের বিনান্স ওয়েব3 ওয়ালেটে নিয়ে আসবে, ঠিক আছে?
এবং এইখানে কিন্তু আপনাদের ট্রেড করতে হবে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে আলফা। সো আমাদের এই আলফা অপশনে ক্লিক করতে হবে। এই আলফা অপশনে ক্লিক করলে দেখতে পারবেন অনেক টোকেন আছে। এখানে ভিউ মোডে যদি ক্লিক করি তাইলে দেখতে পারবো যে এখানে অনেক ধরনের টোকেন আছে, বিনান্স চেইনে, এরপরে ইথেরিয়াম, বেস চেইনে। সো অনেক চেইনে কিন্তু এখানে এই যে দেখেন সোলানা চেইনেও কিন্তু এখানে টোকেন আছে। সো আমাদেরকে দেখতে হবে যে যেখানে ফি কম কাটে, যেখানে ফি কম লাগবে আমরা সেইখানে ট্রেড করব। সো ধরেন হচ্ছে এখানে আসার পরে আমি বেস চেইন দিয়ে করবো, এখানে বেস চেইন আছে, সিম্পলি আমি বেস সিলেক্ট করব, করার পরে এখান থেকে নিচের দিকে এখানে প্রাইসে সিলেক্ট করি। এরপরে ধরেন এই যে এই টোকেনটা $40 এই টোকেন, কিংবা হচ্ছে VVV এই টোকেনটা আমরা নিতে পারি। সো আমরা এটাতেই আজকে ট্রেড করি। এটা নিলাম, নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম আছে। সো এই ওয়ালেটে আমাদের ধরেন ইউএইডিসি কিংবা ইথেরিয়াম, মানে যে টোকেনই থাক না কেন আপনি ওইটা দিয়ে করতে পারবেন। আমার ইউএইডিসি আছে, আমি এইটা হচ্ছে সিলেক্ট করলাম। আপনার এই ইউএইডিসি যদি বাইন্যান্সের ভেরিফাইড অ্যাকাউন্টে যদি স্পটে থাকে ওইটা কিন্তু নিয়ে আসতে পারবেন, জাস্ট এটা ইনেবল করে দেবেন। এটা ইনেবল করে দিলে কিন্তু বাইন্যান্সের যে ডলারগুলো আছে ওইগুলো কিন্তু ডিরেক্ট হচ্ছে আপনার এখানে চলে আসবে, আপনাকে আর ট্রান্সফার করতে হবে না। সো এরপর দেখেন আমি ম্যাক্সে ক্লিক করে দিলাম। ফি কী পরিমাণ কাটে ওইটা আপনারা লক্ষ্য করবেন। এখানে আমার 85.67 ইউএডিটি আছে। সো দেখেন ফি কীরকম কাটে, আমি অলরেডি একবার করছি। আমি হচ্ছে ডেইলি 2বার হচ্ছে ইউএডিসি থেকে এরকম একটা টোকেনে সোয়াপ করি, এবং হচ্ছে এইটা থেকে আবার 2বার ইউএডিসিতে সোয়াপ করি, তাইলেই হয়ে যায় মোটামুটি $1.5 মতো খরচ হয়। এখন আমি সোয়াপে ক্লিক করে দিব, দেখেন এখানে কি পরিমাণে ফি কাটবে ওইটাও দেখাবে। এই যে দেখেন আমার ব্যালেন্স থেকে কিন্তু 0.59 এই পরিমাণ কিন্তু তারা হচ্ছে ফি কেটে নেবে, দেখতে পাচ্ছেন। সো আমি এখানে ক্লিক করে দিই 85.67। আচ্ছা, এখানে ক্লিক করে দিলাম, আমার কিন্তু এটা প্রসেসিং দেখাচ্ছে। আমরা একটু অপেক্ষা করি, আমাদের সোয়াপটা কিন্তু ডান, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যালেন্স অ্যাড হয়েছে। এখন আমি যেটা করবো এই মাঝখানে ক্লিক করব, ক্লিক করে এখানে আসবো, আসার পরে আবার এটাকে ম্যাক্স করে দিব। সো ম্যাক্সে ক্লিক করে দিলাম। ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে আবার হচ্ছে এখানে অ্যাপ্রুভ করতে হবে, প্রথম অবস্থায় অ্যাপ্রুভ করতে হবে। যদি আপনি রেগুলার ট্রেড না করেন তাহলে কিন্তু অ্যাপ্রুভ করা লাগবে। এরপরে পাসওয়ার্ড দিলাম, দিয়ে হচ্ছে এটাকে অ্যাপ্রুভ করে দিলাম। দেন আবার সোয়াপ অপশন চলে আসবে, সোয়াপে ক্লিক করে সোয়াপ কমপ্লিট করে ফেলবো। সো এই যে দেখেন নেক্সট স্টেপ সোয়াপ। সো এখন আমাদের সোয়াপ করতে হবে, এজন্য আমরা এই যে এখানে কনফার্মে ক্লিক করে দিব। আমাদের যে পরিমাণে এখানে ফান্ড ছিল, মানে কত ডলার কাটছে ফি, এটা তো আপনারা বুঝতেই পারবেন। দেখেন এই যে দেখেন এখন আছে কত, 85.20 আছে। সো আমাদের ছিল 65 মতো, মেবি দেখছেন আপনারা। সো তাইলে হিসাব করে দেখেন 40 সেন্টের মতো ফি আছে। এইভাবে যদি আমি 2বার যদি ট্রেড করি তাহলে 80 সেন্ট, মানে হচ্ছে আমার মোটামুটি $85 দিয়া প্রায় $300 ভলিউম হবে। ঠিক আছে, $300 ভলিউম হইলে মোটামুটি এখান থেকে আমার দেখেন কত পয়েন্টস আসবে, আমি এটা দেখাইতেছি আপনাদের। আমার কিন্তু আজকের ভলিউম করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে আসার পরে আবার এখানে সার্চ করব আলফা পয়েন্টস। সো আলফা পয়েন্টস আসার পর নিচের দিকে যদি আসি, এই যে এখানে রুলস বিনান্স পয়েন্টস, ঠিক আছে। দেখেন আপনি যে পরিমাণে হোল্ড করবেন স্পটে সেই পরিমাণে এখানে তারা পয়েন্টস দিবে। আর যদি আপনি ভলিউম করেন সেক্ষেত্রে কী পরিমাণ পাবেন, যদি ডেইলি আপনি $2 ভলিউম করেন একটা করে দিবে, $8 করলে 3টা পাবেন, $4 করলে 2টা পাবেন, এরপর $16 ভলিউম করলে, মানে আপনার ওয়ালেটে যে পরিমাণ ডলার থাকবে ওই অনুযায়ী কিন্তু আপনি পাবেন। এখানে $16 ভলিউম করলে এখানে দেখতে পাচ্ছেন 4 পয়েন্টস, মানে $8 একবার সোয়াপ করলেন ইউএডিসি থেকে অন্য টোকেন, আবার অন্য টোকেন থেকে ইউএডিসিতে সোয়াপ করলে কিন্তু আপনার $16 ভলিউম হয়ে যাচ্ছে। ঠিক আছে, $10 করে করলে আপনার $20 ভলিউম হবে, এভাবে ভলিউম হয়। এরপরে $32 দিয়ে 5 পয়েন্ট পাবেন, মানে $50 এখানে দেখেন $64, $50 দিয়ে আপনি হচ্ছে ডেইলি এটা নিতে পারবেন। ঠিক আছে, এই যে এটা দেখেন $128 দিয়ে 7 পয়েন্ট। এরপরে আমি যে ভলিউমটা করলাম ওইটা দেখেন এখানে $256, আমার মোটামুটি $300 ট্রেড করা কমপ্লিট। আগামীকালকে আমি হচ্ছে এখান থেকে 8 পয়েন্টস পাবো, 8, আর হচ্ছে আমার স্পটে হোল্ড আছে তাই 1 পয়েন্ট দিবে, তাইলে আমি 9 পয়েন্ট পাবো। ঠিক আছে, 9 পয়েন্ট পাইয়ে এখানে আমার যে পরিমাণ আছে পয়েন্টস দেখতে পাচ্ছেন, 22 আর 9 কত হয় এটা বুঝতেই পারতেছেন আপনারা। তো সেই অনুযায়ী কিন্তু আমার পয়েন্টস এভাবে অ্যাড হইতে থাকবে। রেগুলারলি আমি এটা করতে থাকবো, রেগুলারলি করলে আমার রেগুলারলি পয়েন্টস অ্যাড হবে। যত বেশি পয়েন্টস থাকবে তত বেশি কিন্তু আমি এখানে আলফা ইয়ারড্রপ রিওয়ার্ডের জন্য এলিজেবল হব। সো আশা করি বুঝাইতে পারছি। এভাবে আপনাদের এই আলফা ইয়ারড্রপে পার্টিসিপেট করার জন্য এই টাস্কগুলো
কমপ্লিট করতে হবে। এভাবে অনেক হচ্ছে তারা বর্তমানে সিস্টেমটা নিয়ে আসছে। দেখা যায় এয়ারড্রপে অনেক খাটাখাটনি করে কোনো কিছু পাওয়া যায় না, বাট আলফা পয়েন্ট যদি আপনার কাছে হোল্ড থাকে তাইলে কিন্তু ভালো কিছু পাওয়া যায়। এই যে আরেকটা প্রজেক্ট এখানে দেখেন, এটাও কিন্তু আলফা পয়েন্টস যাদের কাছে হোল্ড আছে তাদেরকে কিন্তু রিওয়ার্ডটা দিছে অলরেডি। ঠিক আছে, এভাবে আপনি 15 দিন, যদি আমি যেটা বললাম 15 দিন যদি আপনি এখানে $10 খরচ করেন তাহলে কিন্তু 15 দিনের মধ্যে দেখা যাচ্ছে 2টা প্রজেক্ট লঞ্চ করলে আপনি 10 খরচ করলে আপনার $70 মতো প্রফিট লাগবে, 50 থেকে $70। ঠিক আছে, ইজিলি এটা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। পরবর্তীতে যে আপডেটগুলো দেবো এগুলো আপনারা ফলো করবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।